বন্ধুরা, কল্পনা করুন ইতিহাসে বড় পরিবর্তনগুলো কখনোই কামানের গর্জন বা শব্দের সঙ্গে আসে না। সেগুলো নিঃশব্দে বন্ধ ঘরে নেওয়া একটিমাত্র সিদ্ধান্তের সঙ্গে আসে। আর সেই সিদ্ধান্ত পরবর্তী দশকগুলোর দিক নির্ধারণকে পুরোপুরি বদলে দেয়। এটাই সেই পরিবর্তনের গল্প, এক নিঃশব্দ কৌশলের গল্প, যার প্রতিধ্বনি এখন কাবুল থেকে ইসলামাবাদ পর্যন্ত, বেইজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত স্পষ্টভাবে শোনা যাচ্ছে। কারণ এবার ভারত শুধু প্রতিক্রিয়া দেখায়নি, নিজে থেকে পদক্ষেপ নিয়েছে। 2021-এর পর আফগানিস্তান গভীর অন্ধকারে ডুবে গিয়েছে। আশাগুলো ক্লান্ত হয়ে পড়েছে, ব্যাংকিং ব্যবস্থা থমকে গিয়েছে, বিদেশি সাহায্য বন্ধ হয়ে গিয়েছে। মানুষ ক্ষুধা আর বেকারত্বের সঙ্গে লড়াই করছে। বিশ্ব ভেবেছিল এবার আফগানিস্তান শুধু সংকটের গল্প হয়ে থেকে যাবে। পাকিস্তান ভেবেছিল কাবুল পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। চীন অপেক্ষা করছে সম্পদের নামে নিজের দখল আরও মজবুত করবে। পশ্চিমী দেশগুলো দূর থেকে চেয়ে দেখছে। কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, খালি জায়গা কখনো খালি থাকে না। ভারত কোনো বড় শব্দ করেনি। ভূমিকম্প হলে সাহায্য করেছে, ওষুধের অভাব হলে সরবরাহ পাঠিয়েছে, খাদ্য সংকট বাড়লে গম কাবুলে পৌঁছেছে। একইভাবে এসেছে 2026-27 বাজেট ঘোষণা, 150 কোটি টাকার সাহায্য। প্রথমে শুনে সাধারণ অঙ্ক মনে হতে পারে, কিন্তু এটা শুধু টাকা নয়, বিশ্বাসের উপর রাখা একটা শক্তিশালী বার্তা। ভারত আফগানিস্তানকে কারো এজেন্ডায় ছেড়ে দেবে না, এটা স্পষ্ট করে বলা। আসল ধাক্কা এসেছে তখন, যখন তালিবান ভারতে নিজেদের অফিসিয়াল প্রতিনিধি নিয়োগ করেছে। বছরের পর বছর পাকিস্তান নিজেকে কাবুলের দরজা ভেবেছে। বিশ্বের মনে হয়েছে আফগানিস্তানের সঙ্গে কথা বলতে গেলে ইসলামাবাদের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু এখন সেই পথ পুরোপুরি বদলে গিয়েছে। কাবুল সরাসরি দিল্লির সঙ্গে কথা বলছে। সেখান থেকে পুরনো কৌশলগুলো কলমল করে উঠেছে। ধীরে ধীরে বৈঠক শুরু হয়েছে। চাবাহার বন্দর নিয়ে আলোচনা, আকাশপথ, নতুন বাণিজ্য পথ, আফগান পণ্যের জন্য ভারতীয় বাজার খোলা। এগুলো শুধু চুক্তি নয়, এগুলো নির্ভরতা থেকে মুক্তির প্রথম পদক্ষেপ। কারণ দশকের পর দশক আফগানিস্তান পাকিস্তানের পথের ওপর নির্ভর করেছে। সেই পথগুলোই চাপের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ভারত সেই চাপকে পুরোপুরি দুর্বল করে দিচ্ছে। কিন্তু এই গল্প এখানে থামবে না। একই সময়ে বিশ্বের অন্য কোণে আরেকটা পরিবর্তন নিঃশব্দে ঘটছে। বিশ্ব ভারত ইউরোপ বাণিজ্য চুক্তি দেখছে, আর ভারত নিঃশব্দে আমেরিকান ট্রেজারি বন্ড কমাতে শুরু করেছে। সহজ কথায় বললে, আমেরিকা বিশ্ব থেকে ঋণ নিয়ে নিজের শক্তি চালায়। দশকের পর দশক বিশ্ব আমেরিকার উপর ভরসা রেখেছে, কিন্তু 2026-এ ভারত অন্য পথ বেছে নিয়েছে। কাগজের প্রতিশ্রুতি থেকে দূরে সরে যাওয়া, সোনার দিকে পা বাড়ানো। এখন ভারতের কাছে 880 টনের বেশি সোনা আছে। এটা শুধু মজুত নয়, আত্মনির্ভরতার স্পষ্ট ঘোষণা। কারণ ডলার কারো না কারো নিয়ন্ত্রণে থাকে, কিন্তু সোনা আমাদের নিজের ভাণ্ডারে থাকে। এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত। মজবুত মজুত থাকলে টাকা শক্তিশালী হয়। টাকা শক্তিশালী হলে দাম বাড়ার উপর নিয়ন্ত্রণ আসে, আর সেই প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়ে। কিন্তু বিশ্ব এটাকে শুধু অর্থনীতির বিজ্ঞান হিসেবে দেখছে না। এটা একটা স্পষ্ট সংকেত, ভারত আর চাপের কাছে মাথা নত করে সিদ্ধান্ত নেয় না। আবার আফগানিস্তানের দিকে ফিরে তাকাই। এক সময় অস্থিরতার প্রতীক বলে মনে করা সেই ভূমি এখন এশিয়ার কৌশলগত মূল স্থান হয়ে উঠেছে। লিথিয়াম, দুর্লভ মাটির খনিজ, শক্তির পথ, বিশ্বের সমস্ত দৃষ্টি সেখানেই। চীন সেটাকে সম্পদের খনি হিসেবে দেখছে, ভারত সেটাকে সমান অংশীদার হিসেবে দেখছে। এই পার্থক্যটাই গুরুত্বপূর্ণ। যেখানে বিশ্বাস জন্মায়, সেখানেই ভবিষ্যৎ গড়ে ওঠে। এখন ভারতের উদ্বেগ কেন বেড়েছে? কারণ তারা দশকের পর দশক যে কৌশলগত গভীরতা ধারণা পোষণ করেছে, সেটা দুর্বল হচ্ছে। চীন সতর্ক, কারণ অঞ্চলে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। আমেরিকা নিঃশব্দে এই পরিবর্তন লক্ষ্য করছে, কারণ ভারত এসব কোনো সংঘর্ষ ছাড়া, ভয় দেখানো ছাড়া, শব্দ ছাড়া শুধু চমৎকার কৌশল দিয়ে করেছে। বন্ধুরা, এটা শুধু আফগানিস্তানের গল্প নয়, এটা এখন আর অপেক্ষা না করে নিজের দিক নির্ধারণ করা ভারতের গল্প। কিন্তু এই গল্প এখানে শেষ হবে না। আসল গল্প এখনই শুরু হচ্ছে। কারণ যখন একটা দেশ তার কূটনীতি, অর্থনীতি, নিরাপত্তা কৌশলকে একই দিকে চালাতে শুরু করে, সেই পরিবর্তন শুধু একটা দেশে থেমে যায় না, সেটা বিশ্বের ভারসাম্যর উপর প্রভাব ফেলে। আফগানিস্তানে ভারতের বাড়তি উপস্থিতিকে শুধু সাহায্য বা বন্ধুত্ব বলে বোঝা গেলে সেটা অর্ধসত্য। পুরো ছবিটা আরও অনেক বড়। আফগানিস্তান শুধু একটা দেশ নয়, সেটা একটা সেতু, দক্ষিণ এশিয়া আর মধ্য এশিয়ার মাঝের সেতু।
সেই সেতু পার হলে শক্তির মজুদ, বিশাল গ্যাসের উৎস, এতদিন কিছু দেশের প্রভাবে থাকা বাজার রয়েছে। দিল্লি এটা অনেক দিন ধরে বুঝেছে, তাই আফগানিস্তানে তাড়াহুড়ো করেনি। প্রথমে বিশ্বাস তৈরি করেছে, তারপর আলোচনা শুরু করেছে। এখন সীমিত হলেও কৌশলগত বিনিয়োগের দিকে এগোচ্ছে। তাই এখন কাবুলে ভারতের উপস্থিতি শুধু কূটনৈতিক নয়, সেটা কৌশলগত বলে বিবেচিত হচ্ছে। আর এটাই পাকিস্তানের উদ্বেগের মূল। কারণ দশকের পর দশক তাদের নিরাপত্তার চিন্তা একটা ধারণার ওপর দাঁড়িয়েছিল, আফগানিস্তান তাদের কৌশলগত গভীরতা। কিন্তু এখন সেই গভীরতা ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। একদিকে পূর্বে ভারত, অন্যদিকে পশ্চিমে বদলে যাওয়া আফগানিস্তান। ইসলামাবাদের জন্য এটা শুধু কূটনৈতিক চ্যালেঞ্জ নয়, মানসিক চাপও হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই গল্পে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে, চীন। চীন আফগানিস্তানকে শুধু প্রতিবেশী দেশ বলে দেখে না, সেটাকে ভবিষ্যতের প্রযুক্তির ভাণ্ডার বলে দেখে। লিথিয়াম, দুর্লভ মাটির খনিজ, তামা, এগুলোই আসন্ন বিশ্বে ব্যাটারি, চিপ শিল্পের মূল সম্পদ। বেইজিংয়ের পরিকল্পনা খুব স্পষ্ট, সম্পদ খুঁড়ে তোলো, শিল্পকে শক্তিশালী করো, বিশ্ব সরবরাহ চেনে পুরো নিয়ন্ত্রণ নাও। কিন্তু সমস্যা যেখানে চীন প্রায়ই আটকে যায়, সেটা বিশ্বাস। আফগানিস্তানের নেতৃত্ব আর সাধারণ মানুষ দুজনেই দেখেছে বড় রিং কিভাবে দেশগুলোকে পুরোপুরি নির্ভরশীল করে রাখে, আর সেই ভয়ই তাদের সতর্ক রাখছে। এর সম্পূর্ণ বিপরীতে ভারতের মডেল আলাদা। এখানে প্রথমে স্কুল তৈরি হয়, হাসপাতাল চলে, রাস্তা বানানো হয়, তারপর সম্পদ নিয়ে কথা হয়। তাই কাবুল ধীরে ধীরে দিল্লির দিকে ঝুঁকছে। এখন এই পুরো ছবিটাকে আরও বড় ক্যানভাসে দেখি। একদিকে আফগানিস্তানে ভারতের উপস্থিতি আরও মজবুত হচ্ছে, অন্যদিকে ডলারের ওপর নির্ভরতা কমছে। তৃতীয় দিকে ইউরোপের সঙ্গে বাণিজ্য পথ খুলছে। এগুলো আলাদা আলাদা ঘটনা নয়, এগুলো একই কৌশলের বিভিন্ন অংশ। সেটা বিকল্প তৈরি করার কৌশল। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী কে? যার কাছে বিকল্প আছে, যাকে একটা দেশ, একটা পথ বা একটা মুদ্রার ওপর নির্ভর করতে হয় না। আর এই পরিবর্তনকে বিশ্ব এখন স্পষ্ট দেখছে। ওয়াশিংটনের সামরিক মহলে এখন এই আলোচনা প্রকাশ্যে চলছে। ভারত শুধু উদীয়মান অর্থনৈতিক শক্তি নয়, এখন সেটা ভারসাম্য তৈরি করার শক্তি হয়ে উঠেছে। সংঘর্ষ চায় না, কিন্তু চাপ কখনো মেনে নেয় না, এমন শক্তি। আর সম্ভবত এটাই ভারতের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, ইতিহাসে শক্তি সেনা বা টাকা দিয়ে আসে না, শক্তি বিশ্বাস দিয়ে আসে, আর বিশ্বাস অবিচ্ছিন্নতা দিয়ে জন্মায়। এখন আফগানিস্তানে ভারতের ছবি বাইরের শক্তির নয়, বিশ্বাসযোগ্য অংশীদারের। আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বাস যে কোনো অস্ত্রের চেয়ে শক্তিশালী। কারণ বিশ্বাস যেখানে থাকে, সেখানেই দীর্ঘমেয়াদী চুক্তি হয়। আর দীর্ঘমেয়াদী চুক্তি যেখানে থাকে, সেখানেই ইতিহাসের দিক পুরোপুরি বদলে যায়।